হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমটি রুফটপ গার্ডেন। আমি মহিতোষ তালুকদার আছি আপনাদের সাথে। এর আগে আমি একটি টিকোমা ফুলের ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। সেটি একটু ডিপ লালচে টাইপের ফুলের কালারটি, এবং গাছটি ড্রপ ভ্যারাইটির একটি টিকোমা ফুল গাছ। এটিও একটি ড্রপ ভ্যারাইটি, গাছের উচ্চতা বেশি হবে না। তবুও গাছটিকে কেটে ছেটে বুশি টাইপের করে আপনারা নিজের মতো আকার দিতে পারেন। এই গাছটি কিন্তু উচ্চতা বেশি হবে না, লম্বা বেশি হবে না, ছোটই থাকবে। ড্রপ ভ্যারাইটির হলুদ টোকমা দেখতে পাচ্ছেন। আমার একটি 8 ইঞ্চি প্লাস্টিকের টবে বসানো আছে এই গাছটি। গাছটি যখন বসিয়েছিলাম তখনও ভিডিও আমি দিয়েছিলাম, পটিং মিক্স সুন্দরভাবে তৈরি করে। দারুণ ফুল ফুটেছে। ছোট গাছটি এখনো অনেকটাই ছোট, মোটামুটি 1 ফুটেরও কম হাইট উচ্চতা। তবুও দেখুন কি পরিমাণে ফুল ফুটেছে, প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, দেখতেও দারুণ লাগছে। এবং এই ফুল যে ফুটেছে এরপর অনবরত ফুল ফুটতেই থাকবে আগামী শীত পর্যন্ত। বর্ষাকালে এবং গরমকালেই রকমার ফুল বেশি ফোটে। দেখতে পাচ্ছেন প্রতিটা ডালেই কিন্তু কুঁড়িতে ভর্তি। কি পরিমাণে কুঁড়ি আসে দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে। এবং এতে আমি ভার্মি কম্পোস্ট আর অর্গানিক ডিএপি দিয়েছিলাম, তাতেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল। গরম এবং বর্ষাকালে বেশি পরিমাণে টোকমা ফোটে। এই দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম লাল কালারের, অনেকটা ডিপ লাল বলা যায় টিকোমা। এটিও কিন্তু ড্রপ ভ্যারাইটি। আপনারা যদি ছাদ বাগানে টিকোমা ফুল গাছ লাগাতে চান তাহলে আমি বলবো অবশ্যই আপনারা ড্রপ ভ্যারাইটির টিকোমা ফুল গাছ লাগাবেন। দেশি যে ভ্যারাইটি আছে সেই গাছের কিন্তু উচ্চতা প্রচুর পরিমাণে হয়, সেটি আপনারা ছাদে সঠিকভাবে মেনটেন করে রাখতে পারবেন না। গাছের হাইট অনেক হয় এবং ফুলের পরিমাণও কম। কিন্তু ড্রপ ভ্যারাইটি যদি লাগান তার উচ্চতা খুবই কম হয়, এবং গাছটিকে যত প্রুনিং করবেন, যত কাটাই ছাঁটাই করবেন, তত দেখবেন এর ডালপালা ছেড়ে গাছটি বুশি টাইপের হবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে, দেখতেও খুব সুন্দর লাগবে। এই আমার এই গাছটি দেখতে পাচ্ছেন, 2 বছরেরও বেশি গাছের বয়স, কিন্তু গাছ কিন্তু বেশি লম্বা না, খুব বেশি হলে 3 ফুটের মতো হাইট হবে। কিন্তু কাটাই ছাঁটাই করে আমি এই গাছটিকে বুশি টাইপের করেছি। আর এই গাছটি দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম 1 ফুট হাইট হবে, তার বেশি হবে না। তো দেখুন তারপরেও কি পরিমাণে গাছে ফুল ধরেছে, প্রচুর পরিমাণে ফুল ধরেছে, কুঁড়ি আসছে, এখনো অনেক ফুল ফোটেনি। যত নতুন ডাল বেরোবে তত বেশি করে কুঁড়ি বেরোবে এবং গাছে ফুল ফুটবে। আর এই গাছের খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। আপনারা যদি 15 দিনে একবার সর্ষের খোল ভিজিয়ে সেটাকে জলে পাতলা করে গুলে ডাইলুট করে দিতে পারেন। 15 দিনে একবার যদি দেন তাতেই যথেষ্ট, তার বেশি ফার্টিলাইজারের প্রয়োজন নেই। এবং বেশি পরিমাণে ফার্টিলাইজার দিলে কিন্তু গাছের বৃদ্ধি বেশি হবে, ডালপালা বেশি হবে, কিন্তু কুঁড়ি বেশি আসবে না। একটুখানি ফার্টিলাইজার আপনারা হিসেব করে দেবেন, 15 দিনে একবার দিলেই যথেষ্ট। আর ড্রপ ভ্যারাইটির যদি গাছ লাগান তাহলে গাছ ছোট হবে, বুশি টাইপের গাছ হবে, প্রচুর পরিমাণে ফুল আপনারা দেখতে পাবেন। এবং আপনারা চাইলে এর থেকেও কাটিং থেকেও চারা তৈরি করতে পারেন। এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম জারবেরা টিস্যু কালচার থেকে। এই গাছটি আমি নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম, টিস্যু কালচারের চারা। এটা দেখতে পাচ্ছেন কেনিয়া ভ্যারাইটি ডালিয়া। যেহেতু এখন শীতের সিজন শেষ হয়ে গেছে তাই ফুলের সাইজ একটু ছোট দেখতে পাচ্ছেন, তবুও কিন্তু ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছে। এখন বেশি ফুল হবে না এতে, এখন কিন্তু এর গোড়ায় ভাল্ব তৈরি হবে, ডালিয়া ফুলের ভাল্ব। এটি দেশি জারবেরা, আপনারা পার্থক্য বুঝতে পারছেন। দেশি জারবেরার গাছ বেশি, কিন্তু বুশি টাইপের হয় না, মাল্টিপ্লাই বেশি হয় না, ফুলের স্টিকও কম হয়। টোকোমা ফুল গাছ আপনারা চাইলে লাগাতে পারেন। এটিতে কিন্তু যখন অতিরিক্ত গরম পড়ে তখন একটুখানি জাপ পোকা টাইপের এতে আক্রমণ হয়, আপনার সেক্ষেত্রে নিম তেল ব্যবহার করতে পারেন। তাছাড়া
এই গাছটিতে বেশি পোকামাকড়ের আক্রমণ হয় না। খুবই সুন্দর, আপনাদের ছাদ বাগানের অবশ্যই শোভা বৃদ্ধি করবে এই ফুলটি। আপনার কাছে, আমার কাছে দুটি কালার আছে, হলুদ আর লাল। আপনারা চাইলে ছাদ বাগানে অবশ্যই একটি টিকুমা ফুল গাছ লাগাতে পারেন। যারা ফুলের শৌখিনতা, যারা ফুল পছন্দ করে তাদের ক্ষেত্রে আমি বলছি অবশ্যই লাগাতে পারেন। অল্প জায়গার ভিতরে মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি টবেই আপনারা একটি টিকুমা ফুল গাছ লাগাতে পারবেন এবং এতে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না, অল্প জায়গাতেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কিছু জিজ্ঞাসা করতে চান, তাহলে কমেন্ট বক্স করে জানাবেন। যদি কিছু আমাকে সাজেস্ট করতে চান, সেটিও কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্যে। ভালো থাকবেন সবাই।